আসসালামু আলাইকুম। কুকিং কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি বিকেলের নাস্তার জন্য ঝটপটভাবে সহজ উপকরণে কাঁচা আলু দিয়ে তৈরি পাকোড়া দেখাবো। একদম অল্প উপকরণে তৈরি মুচমুচে এই রেসিপি আশা করছি সকলের ভালো লাগবে। আলুর পাকোড়া তৈরির জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এগুলোকে গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিয়েছি। গ্রেট করার পর আলুগুলো দেখতে এরকম হবে। গ্রেট করার পর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচামরিচ, দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য চিলি ফ্লেক্স, সামান্য লবণ পরিমাণ মতো, আর সামান্য রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলা আছে সেই প্যাকেটের অর্ধেক প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন এই মশলাটি দিতে, এটি দিলে টেস্ট খুব ভালো আসে। এছাড়া নুডলসের সাথে যে মশলা থাকে ওই মশলা থেকেও মশলা দেওয়া যাবে এটির বদল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার ফলে মশলাগুলো সব আলুর গায়ে লেগে যাবে এবং খেতে খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিব ময়দা আর কর্নফ্লাওয়ার। আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিব। কনসিস্টেন্সি ঠিক থাকলে আর দিব না, আর যদি প্রয়োজন হয় তবে পরবর্তীতে আরও কিছু মিশিয়ে নেব। আমি এখানে প্রথমে 3 চা চামচ ময়দা আর 3 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যদি প্রয়োজন হয় তবে পরবর্তীতে আমি আবার আরও কিছু ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যবহার করব। মাখানোর পর এই পর্যায়ে আমার মনে হয়েছে আরও কিছু কর্নফ্লাওয়ার আর ময়দা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে। এজন্য আমি এখানে আরও 2 চামচ করে ময়দা আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের আলুর পরিমাণ বুঝে সবগুলো উপকরণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। শুধু খেয়াল রাখবেন ঝাল আর লবণ ঠিক আছে কিনা, তাহলে দেখবেন পাকোড়াগুলো খেতে খুব ভালো লাগবে। এবার সবগুলো উপকরণ ভালোভাবে শেষবারের মতো মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে এলে বুঝবেন যে পাকোড়ার মিশ্রণটি ঠিক আছে। যখন হাতে এরকম গোল করে দেখবেন যে পাকোড়াগুলো খুব সুন্দর গোল গোল হচ্ছে, তবে বুঝবেন এটি মাখানো ঠিক হয়েছে। এবার প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়ে দিব। তেল গরম হয়ে এলে পাকোড়াগুলোকে ছোট ছোট এবং পাতলা করে শেপ দিয়ে তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিব। কেক করে সবগুলো পাকোড়া তেলের মধ্যে দিব, যতগুলো জায়গা হয় ততটুকু। এবার মিডিয়াম আঁচে পাকোড়াগুলোকে ভেজে নিব। এপাশ ওপাশ করে 2-3 বার করে উল্টে পাল্টে ভেজে নিব। পছন্দ মতো কালার এলে পাকোড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ভেজে নেবেন। আমি সবগুলা পাকোড়া তৈরি করে নিয়েছি। বিকেলে চায়ের সঙ্গে এরকম মচমচে পাকোড়া একদমই জমে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আমি এখানে একটি পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।